নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই পালস পয়েন্ট ফিনান্স আমাদের ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে। আজকে আমরা যেটা শুরু করতে চলেছি, যে সিরিজ বা যে আলোচনা শুরু করতে চলেছি, সেটা পুরোপুরি প্রি মার্কেট এবং পোস্ট মার্কেট এবং আগামীকালের মার্কেট, নেক্সট যে মার্কেটে কীরকমভাবে কি আমরা প্ল্যানিং করতে পারি সেই ওপর তার এই পুরো ভিডিওটা হতে চলেছে, যেটা প্রতিদিন আসবে আপনাদের সামনে এবং আপনারা প্রতিদিন ডে টু ডে এই আপডেটগুলো পেয়ে থাকবেন। এবং সেই আপডেটগুলো পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের যে চ্যানেলগুলো আছে, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সোশ্যাল মিডিয়া, সেগুলো ফলো করতে হবে। প্রতিনিয়ত আপডেটের জন্য লাইভ মার্কেটও আমরা কিছু মার্কেট রিলেটেড আপডেট ওখানে দিয়ে থাকি, সেগুলো পুরোপুরি ফ্রি চ্যানেল, কোনো ধরনের পেড চ্যানেল নয়। আমার ডেসক্রিপশনে সেগুলো লিঙ্ক থাকবে, আপনারা অবশ্যই সেগুলো জয়েন করে যাবেন এবং আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের যে নলেজ আপনারা ডেভেলপ করছেন মার্কেটে, তার সাথে সাথে এই চ্যানেলে কিন্তু আমরা সেই জিনিসগুলো ভ্যালুয়েট করতে পারবো। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। মার্কেট চর্চা ডেইলি অ্যানালিসিস রিপোর্ট বাই পিপিএফ। চলুন কিনে যাওয়া যাক। দেখো, মার্কেট চর্চা বাই ডেইলি অ্যানালিসিস রিপোর্ট বাই পিপিএফ, এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন যে আজকের যে মার্কেটটা ছিল অত্যন্ত একটা কি বলবো, এক্সপায়ারি যেহেতু ছিল, কি মার্কেটটা প্রথমে লাগছিল যে একটা নেগেটিভ সাইড থাকবে, যেহেতু মার্কেটের মধ্যে একটা অলরেডি একটা ওয়ার সিচুয়েশন চলছে, তার জন্য একটা হাইলি ইম্প্যাক্ট করছে। কিন্তু গত 3 দিন ধরে আমরা দেখছি মার্কেট হালকা হালকা করে বাউন্স ব্যাক করার চেষ্টা করছে এবং একটা বুলিশনেস দেখানোর চেষ্টা করছে। মার্কেটের একটা পিভট পয়েন্ট, মেজর একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল 23,120 জায়গায়, সেটাকে আজকে মার্কেট ব্রেক করার চেষ্টা করেছে। কিছু ফার্স্ট টাইম ব্রেক করে সাস্টেন না করতে আবার কিছুটা নিচে, আবার কিছুটা উপরে যাওয়ার চেষ্টা করেছে পরবর্তীকালে লাস্ট সেকেন্ড হাফে। তো এর ফলে আমরা যেটা দেখতে পেয়েছি, মার্কেট আপাতত যে পজিটিভে বন্ধ করেছে। এরপর যেটা হতে চলেছে দেখতে পাচ্ছেন, আজকে সেন্সেক্স মোটামুটি 500 পয়েন্টের উপর বন্ধ হয়েছে। নিফটিও প্রায় 500 পয়েন্টের প্রায় 150 পয়েন্টের কাছাকাছি বন্ধ হয়েছে। ব্যাংক নিফটিও প্রায় 100 পয়েন্টের উপর। ব্যাংক নিফটির উপর একটা প্রেসার অলরেডি ছিল, কারণ যেহেতু কালকে আরবিআই রেপো রেট রয়েছে, সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব। এবং সেই জন্য ব্যাংক নিফটি মোটামুটি একটা ফ্ল্যাট জায়গায় বন্ধ হওয়ার চেষ্টা হয়েছে। ভিক্স অলরেডি ফ্ল্যাট, একটু ডাউন। মার্কেটের যে টোটাল আজকে স্টক ট্রেড হয়েছে, তার মধ্যে টোটাল স্টক যে ট্রেড হয়েছে সেটা হচ্ছে 3,314। তার মধ্যে অ্যাডভান্স হয়েছে 2,082, নেগেটিভ ডিক্লাইন হয়েছে 1,147, আনচেঞ্জ 85, 52 হাইয়ের কাছে এটা 25 স্টক, 50 লোয়ে আছে 22 স্টক। এর মধ্যে মার্কেটের যে সিচুয়েশন চলছে, সেই জায়গায় কিন্তু ম্যাক্সিমাম স্টক কিন্তু একটা ভালো রকম ডিসকাউন্ট জোনে রয়েছে, যেটা আমরা দেখেছি কিছুদিন আগে পর্যন্ত। আস্তে আস্তে সেগুলোকে ওভারঅল মার্কেট সিচুয়েশন চেঞ্জ হওয়ার চেষ্টা হচ্ছে, কারণ সামনেই হচ্ছে আমাদের এপ্রিল মাসের যে Q4 এর যে রেজাল্ট, সেগুলো অলরেডি পাবলিশ হতে শুরু করবে। এরপর যেটা আছে গ্লোবাল মার্কেট ডাও অলরেডি আপ টু এই ভিডিওটি তৈরি হওয়ার আগে পর্যন্ত ডাও পজিটিভ হওয়ার পরেও একটু কিছুক্ষণ নেগেটিভ হয়েছে। S&P 500 ফ্ল্যাট পজিটিভ, নাসডেক ফ্ল্যাট পজিটিভ, নিকাই মোটামুটি পজিটিভ বন্ধ হয়েছে, হ্যাংসেং নেগেটিভে বন্ধ হয়েছে, FTSE 100 22-তে বন্ধ হয়েছে, ড্যাক্স ওভারঅল ফ্ল্যাট বন্ধ হয়েছে নেগেটিভে। গিফট নিফটি ফার্স্ট সিজনের পর্যন্ত পজিটিভ ছিল, আমাদের মার্কেট যতক্ষণ হয়েছে সেকেন্ড সিজনের পর থেকে গিফট নিফটি নেগেটিভ হতে চলে। ক্রুড অয়েল মোটামুটি পজিটিভ রয়েছে, গোল্ড পজিটিভ রয়েছে, ডলার ইন্ডেক্স নেগেটিভ, ইউএসডি আইএনআর হালকা ফ্ল্যাট নেগেটিভ, 10 যে বন্ড রয়েছে, ইউএসএ বন্ড রয়েছে, সেটা মোটামুটি পজিটিভ দিকে রয়েছে, ফ্ল্যাট। আজকে যদি আমরা টপ গেনার বা লুজারের লিস্টে দেখি, নিফটি 500 এর মধ্যে গ্যালান্ট ইস্পাত মোটামুটি 13% কাছে বন্ধ হয়েছে, টিটাগড় 8% ওপর কাছাকাছি বন্ধ হয়েছে, ব্রেনভি সলিউশন 7% কাছে বন্ধ হয়েছে, করমন্ডল রয়েছে, এনএমডিসি স্টিল রয়েছে এই লিস্টে। লুজার দিকে যদি দেখি, জুবিলিয়েন্ট ফুড, ফোর্স মোটর, বায়োকন, ব্যাংক অফ ইন্ডিয়া, অলরেডি একটা ব্যাংকের ওপর প্রেশার ছিল, তার মধ্যে ব্যাংক অফ ইন্ডিয়া সেটিকে কন্টিনিউ করে ধরে রাখতে পেরেছে, একটা নেগেটিভ সাইডের মধ্যেই সেটা বন্ধ হয়েছে।
এরপর যদি আমরা সেক্টর পারফরমেন্স দেখি, এই মার্কেট এই 3 দিনের যে মার্কেটটা উঠেছে তার মধ্যে আপনারা লক্ষ্য করবেন ম্যাক্সিমাম মার্কেটের যে ট্রেন্ডটা ধরেছিল বা যে মার্কেটের যে ক্ষমতা যেটা দেখিয়েছে, সেই ইন্ডেক্সগুলোর মধ্যে সবচেয়ে বড় ইন্ডেক্স হচ্ছে নিফটি আইটি একটা হিউজ লেভেলের একটা বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। চারিদিকে এত এআই নিউজ রয়েছে, এত চারিদিকে ওয়ার এফেক্ট রয়েছে, তার মধ্যেও কিন্তু আইটি মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে। ডিফেন্স মোটামুটি পজিটিভ ছিল, নিফটি রিয়েলটি পজিটিভ ছিল, মেটাল আজকে খুব ভালো একটা জায়গায় দাঁড়িয়েছিল। নিফটি ইন্ডিয়া ট্যুরিজম, নিফটি কনজিউমার ডিউরেবল হালকা নেগেটিভ। তবে একটা এই যুদ্ধকালীন সেক্টরে কিন্তু হেলথ কেয়ার মোটামুটি বা ফার্মা মোটামুটি কিন্তু ভালো পারফরমেন্স কন্টিনিউ করে যাচ্ছে। এবার যদি আমি এফআইডিআর অ্যাক্টিভিটি দেখি আজকে পর্যন্ত, এফআইডিআই মোটামুটি ডিআই তো কন্টিনিউ সেলিং ফ্রেজে রয়েছে, কন্টিনিউ সেলিং মোডে রয়েছে। আজকেও তারা প্রায় 8,336 কোটি টাকার মতন কেনা নেট সেলার, এবং ডিআই কন্টিনিউ পজিটিভ বায়ার্সে রয়েছে, প্রায় 7,000 কোটি টাকার উপর কাছাকাছি তারা বাই করে গেছে। এরপর যদি আমরা ডেরিভেটিভ অপশন দেখি, হচ্ছে ডেরিভেটিভ মার্কেটের আমাদের যে সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে, নিফটির যে কারেন্ট যে সিচুয়েশন অলরেডি 23,124 কাছাকাছি বন্ধ রয়েছে। যদি আমরা একটু তার ওয়াই চার্টটা দেখি তাহলে বুঝতে পারবো যে মোটামুটি একটা 22,000-এর কাছে, 22,500 কাছে একটা সাপোর্ট রয়েছে, একটা 23,500 কাছে একটা রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে আছে। আজকে যে জায়গাটা ছিল, আজকে অলরেডি 23,000 একটা রেজিস্ট্যান্স ছিল, সেটাকে ব্রেক করে ওপরে ক্লোজিং দিয়েছে। কিন্তু আপাতত দেখা যেতে পারে যে মার্কেট কিছুটা 500 পয়েন্টের মধ্যে একটা রেঞ্জ বানিয়ে রাখার চেষ্টা করছে। যদি কোনো বড় ইম্প্যাক্টফুল কোনো নিউজ আছে বা কোনো যদি পজিটিভ আমরা বায়াসনেস দেখতে পাই, তবে কিন্তু মার্কেটের মধ্যে আবার একটা র্যালি স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাত দৃষ্টিতে একটা রেঞ্জের মধ্যে মার্কেট থাকার চেষ্টা করবে। যদি ড্রাস্টিক্যালি কোনো ফল না হয় বা কোনো যদি বড় হিউজ গ্যাপ ডাউন বা গ্যাপ আপ না হয়, তাহলে কিন্তু মার্কেট একটা রেঞ্জের মধ্যে বিহেভ করার চেষ্টা করবে। এরপরে যেটা হচ্ছে আমাদের কিছু কি ইভেন্ট রয়েছে। কালকে রয়েছে আমাদের আরবিআই পলিসি রয়েছে, এবং ইউএসএ তে এফওএমসি মিনিটস রয়েছে কালকে রাত্রিবেলায়। তো এই দুটো ইভেন্ট হয়তো মার্কেটের জন্য খুব একটা ইম্প্যাক্টফুল হতে পারে, এবং যেটার দিকে আমাদের নজর রাখতে হবে। এবং আজকের যে ওভারঅল যে মেন নিউজটার উপর সবার গোটা ওয়ার্ল্ড তাকিয়ে রয়েছে, সেটা হচ্ছে ট্রাম্পের আজকে ডেডলাইন শেষ হচ্ছে হরমুজ খোলার জন্য, এবং ইরানকে শেষ থ্রেট করেছে সিভিলাইজেশন শেষ করে দেওয়ার জন্য। তো এই দুটোর উপর মার্কেট আজকে বিহেভ করবে। তো আমরা যদি রাতে ইউএস এর মার্কেট বা গ্লোবাল মার্কেটটাকে দেখি, তাহলে হয়তো কালকের মার্কেটের জন্য আমরা একটু বুঝতে পারবো। কিন্তু আজকের মার্কেটটা ক্লোজ হওয়ার পরও যে কালকে সকালবেলা এশিয়ান মার্কেটের দিকে দেখতে হবে যে এশিয়ান মার্কেটে নিকাই বা হ্যাংসেং এরা কিভাবে রিয়াক্ট করছে, তারপরে হয়তো আমরা কিছুটা আরো ভালোভাবে সেই দিকটাতে এগিয়ে যেতে পারবো। এবং ওভারঅল মার্কেটের যে সিচুয়েশনটা রয়েছে, নিউট্রাল টু বিয়ারিশ এখন পর্যন্ত সিচুয়েশন রয়েছে, কোনো এখনো পর্যন্ত বুলিশনেস মার্কেটের উপর দাঁড়ায়নি বা এখনো পর্যন্ত দেখা দেয়নি। কিন্তু আপকামিং যে Q4 রেজাল্ট আছে, সেটা হয়তো কিছু কিছু স্টক, কিছু কিছু ইন্ডেক্স এগুলোর উপর দেখা যেতে পারে। কিন্তু অবশ্যই বলবো আইটি ইন্ডেক্সটার উপর একটা বিশাল বড় রকমের যে কারেকশন হয়ে গেছে, তারপরে একটা বটম অলরেডি ও ফরমেশন করে দিয়েছে। তো সেটা একবারে বলা যায় না, কারণ এই মুহূর্তে এআই এর যে ইম্প্যাক্ট চলছে, যে মাস লে অফ চলছে চারিদিকে, তো অলরেডি আমি সেগুলো নিয়ে একটু একটু করে ভিডিও অলরেডি বানিয়েছি, সেগুলো আস্তে আস্তে আমরা আপলোড করবো যে অলরেডি কি ইম্প্যাক্ট করতে চলেছে ওয়ার্ল্ড এর কাছে। তো সেগুলোর উপর আমাদেরকে দেখতেই হবে। তো আশা করা যায় যে এইটুকুর ওপর আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে মার্কেটটা ছিল সেটা অবশ্যই একটা দেখার মতো মার্কেট ছিল। তো তারপর কালকের যে মার্কেটটা রয়েছে, এটা আগামী সপ্তাহে আমরা কিভাবে কি দেখতে চলেছি, যেটা, এবং আমি একটা জিনিস আজকে হয়তো মিস করে গেছি, এবং সেটা আরেকবার বলে দিচ্ছি। নিফটির যে নেক্সট এক্সপায়ারি রয়েছে 13 এপ্রিল। তো সেই পর্যন্ত মার্কেটের একটা এক্সপেক্টেড রেঞ্জ হচ্ছে আপ সাইডে 23,915 এবং ডাউন সাইডে 22,325। যদি মার্কেট কোনোভাবে 22,325-এর নিচে আসে, তাহলে কিন্তু মার্কেট আবার একটা বড় সড়নের ফলের দিকে যাবে। সেখানে হয়তো আমরা আরো 1,000-1,500 পয়েন্টের একটা ফল দেখতে পারবো। কিন্তু মার্কেট যদি 23,925-এর কাছাকাছি ক্লোজ দেয়, 915 কাছাকাছি ক্লোজ দেয়, তারপর মার্কেটের যে কি লেভেলটা রয়ে থাকবে সেটা হচ্ছে 24,335-এর কাছাকাছি, যেটার উপর যদি মার্কেট কিছুদিন অ্যাটলিস্ট 1 উইকের কাছাকাছি যদি ওই রেঞ্জটার উপর 23,000, 24,335 থেকে
24,100 বা 23,400, এই 24,400 এই রেঞ্জটার মধ্যে যদি থাকতে চায়, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে আমার একটা স্লাইডলি পজিটিভ মুভ আসতে পারে, কিন্তু সেটা হতে হবে 24,335-এর ওপরে। তো ওভারঅল মার্কেট যে জায়গায় রয়েছে সেই জায়গায় কিন্তু এখন পর্যন্ত নিউট্রাল বা বিয়ারিশ থিং রয়েছে। মার্কেট এমন কোনোভাবে কিছু নিউজ আসেনি বা কোনো কিছু চার্ট প্যাটার্ন তৈরি করেনি যেখান থেকে মার্কেটের কোনো পজিটিভনেস আশা করা যায়। তো আজকে এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনারা অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া যে লিঙ্কগুলো রয়েছে সেগুলোকে একটু ফলো করে নেবেন। আর এইভাবেই ভালোবাসা দিতে থাকবেন, লাইক কমেন্ট করবেন। যদি আপনাদের কিছু বলার বক্তব্য থাকে অবশ্যই এগুলো জানাবেন। যদি আর আপনাদের কিছু টপিক নিয়ে ভিডিও করার থাকে সেগুলো অবশ্যই আমাকে জানাবেন। নমস্কার, থ্যাংক ইউ।